সকাল সকাল ছাদে উঠে গেছি। এই যে আমাদের ছাদে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে বালি টালি মাখানো হচ্ছে। তো এইদিকে আমি রান্না চাপিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি আর বর ছিল না, একটু বাইরে গিয়েছিল। তো আমি আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না। তো এইদিকে আমি পটলটাকে একটু ভেজে নিলাম আর এখানে আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপর আমি পটলের তরকারিটা চাপাবো, কারণ আজকে ছাদে অনেকটা মিস্ত্রি লেগেছে। তো চাটা করে দিতে হবে, খাবার দিতে ওই জন্য হবে, আমার সময় বেশি ছিল না। আজকে আমি ওই জন্য একটা ছোট্ট ভিডিও করেছি। তো এখানে কলা ফুলটা ছাড়িয়ে রেখেছি। আর আমাদের গাছে একটা বড় পেঁপে গাছ ছিল, ওই পেঁপে গাছটাকে কেটে দিয়েছে। তো গাছে কটা পেঁপে ছিল। আর এই যে একটা সবথেকে বড় পেঁপে দেখছি ওখানটাতে গাছের মধ্যে ছিল। তো আমরা কেউ বুঝতে পারিনি যে পেঁপেটা এতটা বড় হবে। তো পেঁপেটা দেখছি অনেক বড়, আমি এক হাতে করে ধরে তুলতে পারছি না। আর তারপর আমি গ্যাসের মধ্যে পটলটা দেখছি ভাজা হয়ে গেছে। আমি এরপর পটলের তরকারিটাকে চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপর 5 ফোড়ন দেবো, এতে আমি চিনি দেবো, নিয়ে আদা বাটা, জিরে বাটা আর টমেটো দিয়ে সব একভাবে চাপিয়ে দেবো। আর আমি তো বলেছি যে আমাদের বাড়িতে নিরামিষ তরকারি একটু বেশি হয়, আর পেঁয়াজ রসুন দিয়ে কিছু করলাম না। তো শাশুড়ি বর বাইরে ছিল না বলে একটু রান্নাটাও অল্প অল্প করে তাড়াতাড়ি করে নিয়েছি। কেননা ছেলেরও পরীক্ষা হয়ে গেছে, স্কুল ছুটি আছে, ও বাড়িতে আছে, ওকে খাওয়ানো, চান করানো সব রেডি করতে হবে। তো এই জন্য আমি আজকে ভিডিওটা ছোট্ট পারা করলাম। ঠিক আছে, রাখছি, টাটা।